মাছের মাথা দিয়ে মুগ ডাল কম বেশি সকলেই বানাতে জানেন, তবে কি পদ্ধতিতে করলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। এরই সাথে থাকবে অনেক ছোট ছোট টিপসও। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাহলে ডালটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 3টে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা এখানে কাতলা মাছের মাথার পরিবর্তে রুই মাছের মাথাও নিতে পারেন। এই মাথার মধ্যে থাকা কানকোগুলোকে আমি আর ডালের মধ্যে ব্যবহার করছি না, তবে অনেকেই কানকোগুলোকে ডালে দিতে পছন্দ করে, তারা চাইলে ব্যবহার করতে পারে। আমি এখানে মাছের মাথাগুলোকে হাফ করে নিয়েছি, তবে আপনারা চাইলে আরও টুকরো করে নিতে পারেন। এবার এই মাথাগুলোকে খুব সামান্য মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1 চা চামচ নুন। এবার এই নুন হলুদটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদটা মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। তবে ডালটা সেদ্ধ করার আগে এটাকে একটু ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব 250 গ্রাম মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানানোর জন্য প্রথমেই ডালটা ধুয়ে নেবেন না, কারণ ধোয়ার পরে যদি ভাজা হয় তাহলে টেস্টটা একেবারেই ভালো হবে না। তাই ডালটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এইরকম একটু লাল লাল হয়ে আসলেই এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার ডালটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ধুয়ে নিতে হবে, তবে খুব বেশি নয়, ওই একবারের মতো ধুলেই যথেষ্ট। এবার এটা সেদ্ধ করে নেওয়ার জন্য ওই একই কড়াই নিয়ে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। তার সাথে এর মধ্যে মোটামুটি 250 ml এর মতো জলও দিয়ে দিতে হবে। এবার ডালটাকে সেদ্ধ হতে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। যখন এটা ফুটে যাবে তখন এর ওপরে অনেকটা ফেনা উঠে আসবে। সেই সময় এই ফেনাটা বা ইমপিউরিটিস গুলোকে ফেলে দিতে হবে। পুরো ফেনাটা ফেলে দেওয়ার পর এবার এতে দিয়ে দেব 1 চা চামচ নুন, তারই সাথে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি প্রথমেই নুন আর হলুদটা দিয়ে দিতেন তাহলে ফেনার সাথে নুন হলুদটা বেরিয়ে যেত, তখন ডালের রংটা একদমই ভালো আসতো না। এই ডালটা সেদ্ধ করার সময় খুব বেশি জলের দরকার হবে না, তাহলে এটা ওভারকুক হয়ে যাবে। এইদিকে এটা সেদ্ধ হোক, অন্যদিকে আমরা মাছের মাথাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে এতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার একটা একটা করে মাথাগুলোকে ভেজে নেব, তাহলে মাছের মাথাগুলো বেশ ভালোভাবে ভাজা যাবে। একটা দিক লালচে করে ভেজে নেওয়ার পর অপর দিকটাও একইভাবে ভেজে নেব। যখন এইরকম সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে রাখবো। এইভাবেই সব মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই দিকেও দেখুন মুগ ডালটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে একটু আঙুলে করে চেপে দেখাচ্ছি, দেখুন ঠিক এই পর্যায়ে অবধি এটাকে সেদ্ধ করতে হবে। খুব বেশি গলেও যাবে না, আবার একদম শক্তও থাকবে না। এরপরে মশলাটা তৈরি করে নেওয়ার জন্য এই তেলেতেই দিয়ে দেব 1 চা চামচ ঘি, আর তাতে ফোড়ন দিয়ে দিতে হবে 4টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, তার সাথে 2 টুকরো দারচিনি। এছাড়া দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে আর স্মেলটাও খুব স্ট্রং হবে। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়ে ব্যবহার করছি। এবার এই পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। যাতে পেঁয়াজের কালারটা সুন্দর আসে তার জন্য হাফ চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখবেন
একটা সুন্দর কালার চলে আসবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু ডালটা সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, তাই এখন হলুদটা একটু কম দিতে হবে। এরই সাথে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর এই মশলাটা ফ্রাই করার সময় এতে দিয়ে দেবো একটা বড় মাপের ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। মাছের মাথা দিয়ে মুগ ডালেতে টমেটোটা কুচি করে কেটে দিলে এটার টেস্টটা যেমন ভালো হয়, তেমন এর কালারটাও বেশ ভালো হয়। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য 1/2 চা চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সময় চিনিটাও দিয়ে দিতে হবে। এইটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ওই 1 টেবিল চামচের মতো দিয়ে দিতে হবে। টমেটোটা নরম হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলোকে এইভাবে একটু খুন্তি করে চেপে চেপে টুকরো করে নেব, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ঘন আছে। তাই প্রথমেই অনেকটা জল একেবারে না ব্যবহার করে ডালের ঘনত্ব অনুযায়ী জলটা দিতে হবে। আপনারা যতটা পাতলা পছন্দ করবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা দিতে হবে। আমি এখানে মোটামুটি 1/2 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা ভালোভাবে ফুটে যাওয়ার পর সবার লাস্টে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এরই সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি আর কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, এই সবগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আশা করি আপনাদের এই মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এই রকম অনুষ্ঠান বাড়ির মতো আর কি কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।